দর্শক আসসালামু আলাইকুম। খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি ভবদহ বিধৌত একটি প্রত্যন্ত অঞ্চলে। এখানে দাঁড়িয়ে গত কয়েকদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম, একটি নিউজ করেছিলাম। ঠিক এখানে সে সময় পানি ছিল হাঁটু সমান। আজকে আমি এখানে এসে দেখছি এখানে কোমর সম পরিমাণ পানি অলরেডি উঠে গিয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি বাড়ি। মূলত গত কয়েকদিন ধরে যে প্রবল টানা বর্ষণ, সেই টানা বৃষ্টির প্রভাবেই কিন্তু ভবদহ অঞ্চলের এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। দর্শক, আমি ঠিক এই জায়গাটিতে বসে গত কয়েকদিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম বা একটি নিউজ করেছিলাম। তো আজকে ঠিক সেই একই এলাকায় একই জায়গায় এসেছি, কিন্তু আজকে আর আমি উঠানে হেঁটে আসতে পারিনি বা আমাকে নৌকায় করে আসতে হয়েছে। তো এখানকার যে দুঃখ দুর্দশা, এবং গতদিন যার কাছ থেকে শুনেছিলাম দুঃখের কথা, আজকেও তার কাছ থেকে শুনবো। এই যে আগের দিন যা হোক মোটামুটি হাঁটু পর্যন্ত পানি ছিল, আজকে কোমর পর্যন্ত পানি আপনার উঠানে। কি অবস্থার মধ্যে দিন যাপন করছেন? কষ্টে যাচ্ছে, কেউ আসে না আমাকে দেখতে। সেইভাবে সাংবাদিক ভাইরা আসে, আমাকে কেউ যে কোনোটা সাহায্য করবে কেউ আসে না, কেউ দেখেও না। আপনাদের এখন কি কি সমস্যা হচ্ছে? আমাকে সমস্যা রান্না খাওয়া, গোবেদ পশু নিয়ে হাঁস মুরগি সব পানি সরায়। পানি কমে গেলে আর সমস্যা থাকবে না, পানি সরাতেই হবে। আচ্ছা, এই যে অবস্থা, আপনার ঘরে পানি উঠবে ভাব? ঘরে উঠে গেছে, তো ইট জাগনো আছে, এই যে ঘরের মধ্যে পানি। ও আচ্ছা, ঘরের মধ্যে পানি, ইটটা খালি একটা ইট জাগনো আছে। আচ্ছা দর্শক, ওনাদের যে বাড়ির অবকাঠামো, সেটার এখান থেকে দেখলে মনে হচ্ছে আর একটি ইট বাকি আছে, কিন্তু প্রকৃত অর্থে এই ইটের ফাঁক দিয়ে অলরেডি ঘরের মধ্যে পানি ঢুকে গিয়েছে। তাদের কিন্তু আসলে বাঁচার কোনো উপায় নেই, এবং এই বাড়িতে বসবাস এটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অথচ কোনো প্রকার সাহায্য সহযোগিতা কিন্তু তারা এখনও পায় নাই। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যত দ্রুত সম্ভব অভয়নগরের ভবদহ বিধৌত যে অঞ্চল আছে, সেই অঞ্চলের মানুষের সাহায্যার্থে এগিয়ে আসুন। যে সমস্ত মানবতাবাদী সংগঠন আছেন, যারা মানুষের কল্যাণে কাজ করেন, আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা এই সমস্ত মানুষের কাছে আসেন, তাদের সহযোগিতা একটু হলেও পাশে দাঁড়ান। ওনাদের দুঃখ দুর্দশা আসলে দেখা যায় না, ওনারা তো ঠিক সেভাবে বলতে পারছে না, কিন্তু আমরা সরেজমিনে এসে যেটা দেখছি এটা সত্যি মেনে নেওয়া যায় না। প্রতিটা বাড়িতেই হাঁটু পানি, কোথাও কোথাও কোমর পর্যন্ত পানি আমরা লক্ষ্য করেছি। এ ব্যাপারে আমরা গত কয়েকদিন ধরে এই অঞ্চলের উপরে দৃষ্টি রেখেছিলাম। ভেবেছিলাম যে হয়তো যদি আর নতুন করে কোনো বৃষ্টিপাত না হয়, তাহলে হয়তো সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, পানি সরে যাবে, সেরকম একটা আশা করেছিলাম। কিন্তু অত্যন্ত আশঙ্কার যে বিষয়টি এখন হয়ে দাঁড়িয়েছে, এখনও পর্যন্ত আজ 13ই সেপ্টেম্বর দুপুরের পরে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী বৃষ্টিপাত কিছুটা কমে যেতে পারে, আবহাওয়া স্বাভাবিক হতে পারে, এমনটাই আমরা জেনেছিলাম। কিন্তু বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে প্রচণ্ড বাতাস, ঝড়ো হাওয়া বইছে, পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টিতে কিন্তু অনর্গল পড়েই যাচ্ছে। এবং যে পানির যে স্রোত, পানির যে তীব্র স্রোত, সেই স্রোতে কিন্তু অনেক ঘের ভেড়ি যেগুলো এখনও পর্যন্ত টিকে রেখেছিল ঘের মালিকরা, সেগুলো ধসে গিয়েছে, সেগুলো ভেসে গিয়েছে। হাজার হাজার কোটি টাকার মাছ কিন্তু অলরেডি ঘের থেকে ভেসে গিয়েছে বলে আমরা দেখতে পেয়েছি সরেজমিনে। আপনি কি ঘরে বসে গরুর খাঁটি দুধ ক্রয় করতে চান? তাহলে এখনই যোগাযোগ করুন মোমিল্ক এক্সপ্রেসে। এখান থেকে শতভাগ খাঁটি দুধ স্বল্প সময়ে নওপাড়ার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। রয়েছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা। অর্ডার করতে এখনই যোগাযোগ করুন। প্রতি কেজি দুধের মূল্য মাত্র 60 টাকা। দর্শক, আমি এই মুহূর্তে আরও একটি জলাবদ্ধ পরিবারের কাছে এসেছি। তাদেরকে দেখতে পাচ্ছি যে তারা রান্নাবাড়া করছে, কিন্তু আসলে যেই পরিবেশ, সাথে রান্নাবাড়া করার কোনো সুযোগ নেই, তারপরেও তারা কোনো মতে জীবনের তাগিদে রান্নাবাড়া করছে। আচ্ছা, আপনাদের কি কি সমস্যা হচ্ছে একটু জানান তো। পানি চিনি সমস্যা, আমাকে গরু পুষ্টি খাচ্তেছি না, গলি। আচ্ছা, এই যে রান্না করছেন দেখলাম কেবল, সকালে কি রান্না করেননি? হ্যাঁ, সকালে রান্না করেছি, ধুমায় কত কষ্ট করে রান্না করে এখন রান্নতেছি ফিরে। আচ্ছা, এইরকম অবস্থা কতদিন ধরে দেখতেছেন? এই ফিরে মাসের বেশি হয়ে গেছে। আচ্ছা, অবস্থা যেরকম, তাতে আর অল্প কিছু পানি উঠলে তো ঘরের মধ্যে পানি উঠে, তখন কি করবেন? তখন চলে যেতে পারবে বাইরে। কোন জায়গায় যাবেন? আশ্রয় নিতে হবে। দর্শক, মূলত এখানে যে দৃশ্য, সেটা হচ্ছে ঠিকমতো রান্নাবাড়া করা যাচ্ছে না, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে না। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।